নমস্কার, গার্ডেনিং আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। জবার মাটিতে লাগানো গাছ আর টবের গাছের প্রকৃতি কোনো ঋতুতেই এক থাকে না, তবে সবচেয়ে ফারাকটা চোখে পড়ে এই শীতকালে এসে। দেখবেন মাটিতে হয়তো একই জাতের গাছ এই সময় ফুল ফুটছে, কিন্তু টবের গাছে ফুল ফুটছে না। আসলে টবের গাছে সবসময়ই কিছু বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। সেই পরিচর্যার ধাপগুলো জানা থাকলে প্রায় সব মাটিতেই এই শীতকালেও বিভিন্ন জাতের জবা গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। আপনার ছাদ বা ব্যালকনি বাগানে এই শীতের জবা গাছের পরিচর্যা যেভাবে করলে গাছ ভালো থাকবে, যেভাবে সহজে ফুল পাবেন, সেগুলো বলছি। আর আগে বলি, আপনি যদি এই চ্যানেলটা প্রথম দেখেন তবে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমেই বলি যে জবা গাছ বেশ চড়া রোদ খুব ভালোবাসে। সারা বছরই তাকে 7 থেকে 8 ঘন্টা ভালো যেখানে রোদ আসে এমন জায়গায় রাখলে তা থেকে সন্তোষজনক হারে ফুল পাওয়া যায়। শীতে রোদ যেহেতু বেশ নরম হয়, তাই সারাদিনের এই রোদ বা দিনের অনেকখানি রোদ যাতে আপনার জবা গাছে পেতে পারে এমন জায়গায় টব রাখুন। 2, শীতে টব ফুল সানলাইটে রাখলেই যে আপনি ভালো ফুল পাবেন তারও কোনো মানে নেই। প্রজাতিগত দিক থেকে জবা গাছ মূলত 2 ধরনের হয়, বেশি দেশি প্রজাতি আর হাইব্রিড প্রজাতি। এই হাইব্রিড প্রজাতির গাছগুলোর মধ্যে বেশিরভাগই সারা বছর কম বেশি ফুল দেয়, কিন্তু কিছু কিছু দেশি জবা শীতকালে ফুল দেয় না। এটা তাদের বিশ্রাম বা ঘুমের সময়। এবার কি দেখে বুঝবেন শীতে কোন গাছ বিশ্রামে যাচ্ছে? দেখবেন যে গাছে শীতের আগে পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, বা সঠিক খাবার দেওয়া সত্ত্বেও গাছ তার বৃদ্ধি বন্ধ রেখেছে, বা প্রচুর রোদ ও সঠিক পরিচর্যা পাওয়া সত্ত্বেও কম কুড়ি এলেও তা ফুটছে না এবং ফোটার আগেই ঝরে পড়ছে, এগুলোই শীত ঘুমে যাবার আগে ও ঘুমে মগ্ন জবা গাছের লক্ষণ। যেসব গাছে এই লক্ষণগুলো দেখতে পাবেন তাদের টানাটানি করে কোনো লাভ নেই। এইসব লক্ষণ যেসব গাছে দেখা যাচ্ছে না, তা দেশি হোক বা হাইব্রিড, তাদের সানলাইটে নিয়ে আসুন এবং ব্যালেন্সড খাবার দিন, অবশ্যই ফুল পাবেন। 3, যেসব জবা গাছ শীত ঘুমে চলে গেছে তাদের খাবার দেওয়ার দরকার নেই, কারণ এই সময় বেঁচে থাকার জন্য জল, অল্প রোদ আর বাতাস ছাড়া আর কোনো কিছু তারা গ্রহণ করতে চায় না। ফলে এই সময় খাবার দিলে তা অহেতুক নষ্ট হবে। কাজেই এই সব ঘুমন্ত জবা গাছকে এই ভরা শীতে শুধু জল ছাড়া আর কোনো খাবার দেবেন না। গরম পড়তে শুরু করলে এরা খাবার খেতে শুরু করবে। অনেক দিন অভুক্ত থাকার পর খাবার খাবে, তাই তাকে এই সময় সঠিক সুষম খাবার দিতে হবে। হঠাৎ করে প্রচুর খাবার না দিয়ে শীত একেবারে কমে এলেই একটু একটু করে খাবার দেওয়া চালু করে দিতে হবে। সাধারণভাবে প্রতিটা টবের জন্য 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, 1 চা চামচ লাল পটাশ, 8 চা চামচ ফসফেট গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে গাছের গোড়ার মাটি খুঁড়ে দিয়ে দিন, আর 20 দিন অন্তর দেবেন। কিন্তু এক্ষেত্রে 10 দিন অন্তর হাফ মাত্রায় খাবার দিতে শুরু করুন, তাহলেই হবে। গরম পড়লেই ফুল কোর্স শুরু করুন এবং সপ্তাহে পাতলা করে খোল পচা জল দিতে থাকুন। সর্ষের খোল হলে মিনিমাম 3 দিন পচাবেন, আর বাদাম খোল হলে 1 দিন। যে গাছ শীতে ঘুমোয় তারা বছরের বাকি সময় সারা বছর ফুল দেয়, তাই কখনোই খাবারের কমতি হলে চলবে না। সঠিক